নারে সুলতানুল হিন্দ মৌলানা এসএম এরশাদুল্লাহ চৌধুরী সাহেব, মৌলানা এসএম এরশাদুল্লাহ চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন আজমালিল আজমালিন আকমালিল আকমালিন সাইয়্যিদিনা ওয়া হাবিবানা ওয়া সানাদানা ওয়া রাউফানা ওয়া রাহিমানা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد الشريف يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا وسلم. شفيع سياتم وسيلة بك ساتم तुम्हें चर कर किधर जाओ बताओ या रसूल अल्लाह बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह वस्सलातु अला हबीबिहिल करीम। পবিত্র ঈদে আজম শরীফ উপলক্ষে দক্ষিণ সোনা পাহাড় বিশ্ব রোডের মাথা ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই সম্মানিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরতুল আল্লামা আলহাজ মাওলানা হাকিম মুহাম্মদ মফিজুর রহমান সাহেব এবং দিগর উলামা کرام মুরব্বিয়ানে کرام যুবক ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু সময় কম তাই ভূমিকা না নিয়ে আমি আমার আলোচনার মূল বিষয়ের দিকে অগ্রসর হচ্ছি। আজকে আমরা যে জায়গাটায় বসে আছি অত্যন্ত একটি স্বাধীন পরিবেশে বাধাহীন এবং কোনো প্রকারের চাপ ছাড়া আমরা এই সুন্দর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
গুণগান, আউলিয়া কেরামের গুণগান করার জন্য বসতে পেরেছি, আসতে পেরেছি। এজন্য আমাদেরকে কেউ বাধা কি প্রদান করতেছে? কথা বলবেন। ওয়াজ মানে হলো নসিহত, কিছু বলবো, কিছু শুনবেন, আলোচনা করব, না বুঝলে প্রশ্ন করার সুযোগ আছে। এই সুন্দর পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 197টি স্বাধীন রাষ্ট্রের মাঝে আজকে পৃথিবীর কোথাও আপনি ইসলামকে কায়েম হিসাবে, ইসলামকে বিজয়ী ধর্ম হিসাবে, ইসলাম যে একটি সুন্দর আদর্শ, প্রাণাদিক প্রিয়তম নবী যে পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য একটি উত্তম মডেল, এটা কি খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? আজকে আমরা স্বাধীনভাবে মাহফিল করছি, কিন্তু আপনি আমার ইমানি ভাই, আপনি আমার প্রাণের ভাই, ওই চীনের জিনজিয়াং প্রদেশের উরুমচি নগরীর উইগুর মুসলমানদেরকে মসজিদের মাঝে জুমার নামাজ পড়তে দেওয়া হয় না। শুধু তাই নয়, তারা বলেছে কোরআনে পাককে ব্যান করে দিবে, মসজিদগুলিকে জ্বালিয়ে বর্ষ করে দেবে, এবং মুসলমানদের কাবেলা ভূমি, সাবেক কাবেলা ভূমি মুসলমানের কাবা বাইতুল মুকাদ্দাসকে ওই ইহুদি শয়তানেরা তাদের জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেছে। ঠিক না বেঠিক? মুসলমানের রক্তে সারা বিশ্বে হোলি খেলা হচ্ছে। মুসলমানদের কোনো দাম নাই, মুসলমানদের কোনো ইজ্জত নাই, মুসলমানের কোনো সম্মান নাই। আজকে মুসলমান শুধু নামে মাত্র থার্ড ক্লাস একটা ধর্ম হিসাবে পৃথিবীর জমিনে বেঁচে আছে। ঠিক না বেঠিক? পৃথিবীতে যখন সন্ত্রাসী হয়, আপনারা জানেন হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। আজ পর্যন্ত কেউ কি বলেছে খ্রিস্টীয় ধর্মের সন্ত্রাসী বলে? কেউ বলে কি হিটলার সন্ত্রাসী? 60 লক্ষ ইহুদিকে মেরেছে। তারপরে বিভিন্ন দেশে উগ্রবাদীরা মানুষ হত্যা করছে, খুন করছে, কোন ধর্মের উপরে আঘাত আসে না, ধর্মের মানুষদেরকে দোষারোপ করা হয় না। কিন্তু মুসলমান নাম দিয়ে কিছু বিপদগামী জঙ্গি গোষ্ঠীরা, যারা মূলত ইসলাম ধর্মের অনুসারী নয়, তাদের মগজকে ধুলাই করে ইসলাম থেকে তারা খারিজ হয়ে গেছে। তারা যখন কোন সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তাহলে সমস্ত বিশ্বের মিডিয়াগুলি তারা ইসলামকে দায়ী করে, এবং তারা বলে মুসলমান মানে সন্ত্রাসী, বলে নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছে? যদি জবান আল্লাহ দেয় তাহলে কথা বলবেন, ঠিক কিনা বেঠি? আজকে মুসলমানদের করুণ অবস্থা, মুসলমানদের আপনজন কেউ নাই। যদি থাকতো, প্রতিদিন জেরুজালেমের মাঝে সেই ইহুদি চেরা চামুন্ডারা ইহুদিরা মুসলমানদের মেয়েকে দর্শন করছে, মুসলমানদেরকে কেটে টুকরো টুকরো করা হচ্ছে, মুসলমানদেরকে, সেই বার্মিজ মুসলমানদের নারীদেরকে যৌন দাসী হিসাবে অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে। এবং মুসলমানদের ভূমি সেই আরাকান সাম্রাজ্য আজ থেকে প্রায় 600 বছর আগে তাদের অবস্থান ছিল, তাদেরকে সেখান থেকে বের করে দিয়েছে, বলে যাও, মুসলমানদের কোন অস্তিত্ব পৃথিবীতে রাখতে দেবে না। তাই সমস্ত ওই বাতিলেরা সমস্ত চক্রান্ত করে মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে মিসমার করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করতেছে। ঠিক না বেঠিক? আজকে একটি মাত্র পরিচয়, কি পরিচয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালিমা শরীফটা পড়লাম, এই কালিমার ভিত্তিতে আমাদের আত্মার পরিচয়। ঠিক না বেঠিক? কথা বুঝতে পেরেছেন কি? আপনি আমার পরিচয় কিসের ভিত্তিতে? কালিমার ভিত্তিতে। আপনি যখন কালিমা শরীফ পড়েছেন, তার মানে হলো বিশ্বের যে কোনো জায়গায় আপনার কোনো ভাই থাকুক, আপনার কোনো বোন থাকুক, সে আপনার ইমানি ভাই, তার দুঃখে আপনাকে দুঃখী হতে হবে, তার সুখে আপনাকে সুখী হতে হবে। ঠিক না বেঠিক? তাহলে আজকে 57টা রাষ্ট্র ওআইসি ভুক্ত এই সেই আরাকান সাম্রাজ্যের মুসলমানদেরকে মেরে নাফ নদীতে রক্তে রঞ্জিত করে দিয়েছে, টুকরো টুকরো করে দিচ্ছে, মুসলমানদের লাশ দিয়ে তারা হোলি খেলছে, দর্শন করছে, এবং গরু ছাগলকে যেভাবে জবাই করে তার চেয়ে আরো নির্মম ভাবে মুসলমানদেরকে হত্যা করছে। সেই ওআইসি ভুক্ত 57টা মুসলিম কান্ট্রি তাদের সম্পর্কে, তাদের পক্ষে কোনো কথা বলে না। ঠিক না বেঠিক?
আমাদের মন কি কাঁদে? তারা কি অপরাধ করেছে? যখন নামদারি কিছু মুসলমান নাম দিয়ে যারা সন্ত্রাস করে, জঙ্গিদের কোনো ধর্ম নাই, এরা কোনো ইসলাম অনুসারী হতে পারে না। যারা জঙ্গিবাদ করে তারা মুসলমান হতে পারে না, ঠিক না বেঠিক? কারণ ইসলামে কোনো জঙ্গিবাদের স্থায়ী নাই। ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শাশ্বত ধর্ম। আল্লাহর হাবিব পৃথিবীতে আগমনের পূর্বে আপনারা জানেন, সেই ঈসা আলাইহিস সালামের পর থেকে আগমনের পূর্বে এহেন জঘন্য কাজ নেই সেই আরবের সমাজের লোকেরা করেনি। কেমন জঘন্য কাজ করেছে? পবিত্র কাবা শরীফের মাঝে 360টি মূর্তিকে তারা স্থাপন করেছিল, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, কাবা শরীফের চতুষ্পার্শ্বে মেয়েরা উলঙ্গ হয়ে তাওয়াফ করত এবং খুনের বদলা খুন ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সামান্য একটি ছাগল নিয়ে, সামান্য একটি কারণে আউস এবং খাজরাজ গোত্রের মাঝে 40 বছর যুদ্ধ স্থায়ী হয়েছিল, বলে নাউজুবিল্লাহ। এবং তারা মানুষকে ধরে ধরে জবাই করত। কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, এটাকে জীবন্ত তারা মাটির নিচে পুঁতে ফেলত। কেউ কোনো কথা বলতো না। এইরকম জঘন্য পরিস্থিতি এমন ছিল না যে পৃথিবীর জমিনে জঘন্য ছিল না। যার শক্তি আছে দুর্বলের উপরে তার শক্তি প্রয়োগ করে, কথা বুঝতে পেরেছেন? এবং যার টাকা পয়সা আছে, লাঠির জোর আছে, ক্ষমতার জোর আছে, দুর্বলদের প্রতি এটা প্রয়োগ করে। এরকম যখন পরিস্থিতি, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মুক্তির জন্য আল্লাহ পাক নূরে ইলাহি থেকে আল্লাহ পাক মানবতার মুক্তি দেওয়ার জন্য কুল কায়নাতের সৃষ্টি জগতের রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক প্রেরণ করেন, বলেন সুবহান। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার বন্ধু, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছি, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের নবী কি শুধু আপনাদের সেই চট্টগ্রামের নবী, সিলেটের নবী না, না, বাংলাদেশের নবী না, কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ বলেন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দিন, আপনি শুধু এই আরবের নবী নয়, আপনি শুধু তুর্কির নবী নয়, আপনি বাংলার নবী নয়, আপনার স্থায়িত্ব, আপনার রিসালাত, আপনার রাজত্ব হচ্ছে আমি আল্লাহ পাকের কুল কায়নাত পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী আসার পরে আরবের শয়তান কুখ্যাত সেই খুনি মানুষগুলিকে আমার প্রিয় নবী আদর্শ দিয়ে, মানবতা দিয়ে তাদেরকে স্মরণের মানুষ হিসাবে পরিণত করেছে, বলেন আলহামদুলিল্লাহ। ঠিক না বেঠিক? সাহাবা کرام কি জন্ম অবস্থায় কি তারা একেবারে পবিত্র মানে ইসলাম পেয়েছে না নবী আসার পরে পেয়েছে? তাহলে যে নবীর আদর্শ দিয়ে এই আরবের কুখ্যাত শয়তানি সবকিছু ধ্বংস হয়েছে, তাহলে সারা পৃথিবীতে যদি প্রিয় নবীর আদর্শ কায়েম হয়, মানে প্রিয় নবীর মানবতা যদি মানুষের জন্য যদি ইনসানিয়ত কায়েম হয়, তাহলে পৃথিবীর একটা মানুষও টিকে থাকবে না, ঠিক না? তাহলে আজকে কি আমরা সেটা দেখতে পাচ্ছি? দুর্বল মানুষের প্রতি সবলরা কি করে? অত্যাচার করে, ঠিক না বেঠিক? আপনি সব জায়গায় দেখবেন সারা পৃথিবীতে যারা দুর্বল, যারা অসহায়, তাদের প্রতি অত্যাচার। কিন্তু আমার নবী বলছে যে না, আমি রাসূল সবার জন্য এসেছি, আমি মানবতার রাসূল, আমি সর্বজাতির রাসূল। আমি শুধু মুসলমানদের রাসূল নয়, আমি হিন্দুর রাসূল, আমি বুদ্ধের রাসূল, আমি খ্রিস্টানের রাসূল, 2500 ধর্মের জন্য আমি মানবতার রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের মাধ্যমে আমরা মানবতা পেয়েছি, ঠিক না বেঠিক? কার্ল মার্কস, লেনিন, স্টালিন এরা শুধু মানুষদেরকে হিংসা বিদ্বেষ শিখিয়েছে। সেই বুখারা নগরীতে রাশিয়ার মাঝে মানে এহেন জঘন্য কাজ নেই, সেই তৎকালীন সেকুলারিস্টরা, বস্তুবাদীরা মুসলমানদেরকে ধরে ধরে জবাই করেছে, মুসলমানদেরকে নামাজ পড়তে দিত না। কিন্তু আমি সেটাই বলতে চাচ্ছি, যদি অন্য ধর্মের লোকেরা সন্ত্রাস করে, খারাপ কাজ করে, তারা তাদের ধর্মকে দোষে না, কিছু মানুষকে দোষে। আর মুসলমানের কিছু বিপদগামী যারা ভালো না, তারা যদি খারাপ কাজ করে, তাহলে মুসলমান ধর্মের উপর আঘাত আসবে কেন, ঠিক না বেঠিক? কথাটা বুঝতে পেরেছেন? মানে অন্য ধর্মের লোকেরা যখন সন্ত্রাসী করে, তখন তাদের ধর্মের দোষ দেয় না। আর একমাত্র মুসলমান ধর্মের লোকেরা যদি নাম দিয়ে টুপি দাড়ি পড়লে তার মুসলমান হয় না। যদি কেউ সন্ত্রাস করে, তখন বলে কি ইসলাম ধর্ম সন্ত্রাসী, বলেন নাউজুবিল্লাহ। কে বলেছে ইসলাম সন্ত্রাসের ধর্ম? ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। আপনারা জানেন সেই উহুদের যুদ্ধের মাঝে যখন সাহাবা کرام
কম সংখ্যক লোক ছিল। এমত অবস্থায় যখন বদর যুদ্ধের মেঝে সাহাবা کرام কম ছিল, যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ করার পরে 70 জন কাফের নিহত হয়েছে আর 70 জনকে তার সাহাবা کرام জিন্দা ধরে ফেলেছে। বুঝতে পেরেছেন? 70 জন নিহত আর 70 জনকে বন্দী করে রেখেছে। বন্দী করার পরে যখন প্রিয় নবী বললেন, রে আমার সাহাবা کرام, চলো তোমরা আমরা এই বন্দীদেরকে নিয়ে যাব। তখন প্রতিমধ্যে খাবারের সময় হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, রে আমার সাহাবারা, তোমাদের কাছে তাজা খেজুর কার কাছে আছে, ভালো রুটি কার কাছে আছে? সাহাবা کرام বললে, ইয়া রাসূলুল্লাহ, কেন? যে বন্দীদেরকে তাজা তাজা খেজুর দাও, ভালো ভালো খেজুর দাও, ঘোড়া দাও তাদেরকে, তারা ঘোড়া চড়ে যাবে, তোমরা পায়ে চড়ে যাবে, তাদেরকে তাজা খেজুর দিবে, তোমরা শুকনো খেজুর খাবে, তাদেরকে তাজা রুটি দিবে, তোমরা শুকনো রুটি খাবে। সাহাবা کرام বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? প্রিয় নবী বলেছিলেন, তারা আমাদের হাতে বন্দী, যদিও তারা বন্দী হয়, তারা মানুষ, আমি মানবতা দেখাতে হবে, কাজেই যেহেতু তারা আমাদের হাতে বন্দী, তাদেরকে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু করব না, তাদের সাথে ভালো আচরণ করব। পরবর্তীকালে সেই 70 জনের গোষ্ঠী যারা আছে সবাই প্রিয় নবীকে মেনে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবী তো কি করে নাই? খেজুর দিয়েছে, ভালো ভালো খেজুর। আপনি দেখেন সারা বিশ্বের মাঝে কোন দেশ এরকম আছে? বলেন, কেউ এরকম করেছে? বন্দীদেরকে ভালো খাবার দিয়েছে কেউ? কিন্তু প্রিয় নবী তো মানবতার রাসূল, ইচ্ছা করলে 70 জনকে ধ্বংস জবাই করতে পারবে। প্রিয় নবী তাই করেন নাই, মুক্তিপণ দাও, তাদেরকে ছেড়ে দেবো। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? একমাত্র মানবতা পেতে হলে প্রিয় নবীর কাছে আসতে হবে। ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? আজকে আমরা জানেন প্রিয় নবীর শান ও মান না বুঝার কারণে, প্রিয় নবীকে না বুঝার কারণে আজকে আমাদের আত্মা অপবিত্র। আমাদের আত্মাকে, আমাদের জিন্দেগিকে এই মুক্তি করতে হলে প্রিয় নবীর আদর্শ ছাড়া আর গত্যন্তর কিছু নাই। ঠিক না বেঠিক? আপনি যদি বলেন আমি কাল মার্কসে ফলো করব, তার দোষ আছে। পৃথিবীর কোন মানুষকে আপনি চোখ মুজে ফলো করতে পারবেন না, কিন্তু একমাত্র রাসূল, আপনি আমার প্রাণাধিক প্রিয়তম নবী, ও যাকে চোখ মুজে অনুসরণ করা যায়, তিনি পবিত্র এবং তিনি আগে যেরকম ছিল এখনো সেরকম আছে। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে বা কিছুদিন পূর্বে শুনেছিলাম প্রিয় নবীর শানে অনেকে জন্ম মৃত্যু কথাটা ব্যবহার করে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে পাক 30 পারার তাফসীর আমার সামনে আছে। বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ, আমার মুর্শিদ কেবলা, যিনি আপনাদের এখানে ফাজিল মাদ্রাসা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এলাকার মানুষদেরকে পড়ার জন্য, মা বোনদেরকে পড়ানোর জন্য সুন্দর একটি প্রতিষ্ঠান করেছে। তিনি 30 পারা কোরআনে পাকের তাফসীর লিখেছেন, তাফসীরে মাশাহিদুল ঈমান। বুঝতে পেরেছেন? তাফসীরে মাশাহিদুল ঈমান, এই 30 পারা কোরআনে পাকের মাঝে কোথাও যদি কেউ দেখাতে পারে আমার নবীর জন্ম হয়েছে, তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার দেন। যদি কোরআনে পাকে কোথাও নবীর জন্ম দেখাইতে পারে, বলে কারণ দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে বলেছেন যে কি, লা তাজআলু দুআর রাসূলি, আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, আমার রাসূলের পাককে এমন শব্দ প্রয়োগ করবে না, এমন ভাবে রাসূলকে ডাকবে না যেভাবে তোমরা অন্য মানুষকে ডাকাডাকি করো। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে কি, আমার রাসূলকে এমন ভাবে ডাকবে না, এমন শব্দ প্রয়োগ করবে না যেই শব্দ অন্য কাউকে প্রয়োগ করো, এই শব্দ বলা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল পাকের সাহাবা کرام প্রিয় নবীর দরবারে এসে বলতো, রাইনা ইয়া রাসূলুল্লাহ, হোগো আল্লাহ রাসূল, আমাদের দিকে আপনার নুরানি দৃষ্টি দিন। এখন রাইনা 2টি শব্দে ব্যবহার হতো। একটা, ইহুদিরা চক্রান্ত করে রাইনা মানে রাকাল ছেলে, তারার মনে ছিল হে রাকাল ছেলে দৃষ্টি দিন। আর সাহাবা کرامে যখন প্রিয় নবীকে ডাকতো, বলতো রাইনা মানে হে আমাদের মওলা, আমাদের আকা, আপনি আমার দিকে দৃষ্টি দিন। এখন একটি শব্দের 2টি অর্থ হয়, একটি ভালো অর্থ, একটি খারাপ অর্থ। আল্লাহ পাক বলেন যে না না, যেই অর্থটা ভালোর দিকে যায়, খারাপের দিকে যায়, সেই অর্থটা আমার হাবিবের শানে ব্যবহার করা আমি নিষেধ করে দিলাম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিশ্ববাসীর মাঝে চ্যালেঞ্জ করে দিয়েছেন। আল্লাহ পাক সারা বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছেন, রে বিশ্ববাসীরা শুনো,
তোমাদের সলিমুদ্দিন কলিমুদ্দিনে যেভাবে আবুল ভাই কাবুল ভাই করে ডাক দাও, এরকম কোন ওয়ার্ড, এরকম কোন সেন্টেন্স দিয়ে আমার হাবিবকে ডাকা যাবে না। আমার হাবিবকে ডাকতে হলে বলবে মনজুরুনা ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়ার দৃষ্টি আমাদের দিকে দিন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, প্রিয় নবী জীবিত থাকতে যেভাবে প্রিয় নবীর তাজিম সম্মান ছিল, এখন কিভাবে আছে কিনা এটা বোঝার বিষয়। ঠিক না বেঠিক? সময় পূর্বে দেখেছি এক ভাইয়ের আমার প্রিয় নবীর শানে মৃত্যু শব্দটা ব্যবহার করছে, বলেন নাউজুবিল্লাহ। কোরআনে পাকে যদি দেখাইতে পারে প্রিয় নবীর শানে মৃত্যু শব্দ, 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম। প্রিয় মৃত্যু মানে কি অচেতন হয়ে যাওয়া, তার কোনো ক্ষমতা নাই, অচেতন পদার্থ হয়ে যাওয়া। প্রিয় নবীর শানে মৃত্যু শব্দ ব্যবহার করা যাবে না। বিশ্ববিখ্যাত কিতাব কাসাইসুল কুবরা আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে হযরত ইমাম কুশতুলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন যে কি লা ফারকা বাইনা মাওয়াতি ওয়া হায়াতি ফি মুশাহাদাতিহি লি উম্মাতিহি ওয়া ফি মারিফাতিহি লি আহওয়ালিহিম ওয়া বিনিয়াতিহিম ওয়া খাযাইরিহিম ওয়া খাওয়াতিরিহিম যালিকা ইনদাহু জালিউন ওয়া মা ইয়াখফা ফিহা, বলেন সুবহানাল্লাহ। যে প্রিয় নবীর জীবদ্দশায় দুনিয়াতে থাকতে এবং দুনিয়াতে বিদায় নেওয়ার মাঝে কোনো পার্থক্য নাই। ওয়ামা হায়াতি ওয়ামা মাতি, প্রিয় নবীর হায়াত এবং মওত যেটা ব্যবহার করে এটা করা যাবে না। আল্লাহর রাসূলের শানে এই শব্দগুলি চলবে না। বলতেছে প্রিয় নবী আমাদের আমল সমূহ দেখেন, আমাদের নিয়ত দেখেন, আমাদের কর্ম দেখেন। যদিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের মাঝে আছেন, আল্লাহ বলতেছেন আমার নবী সারা বিশ্ব জগৎকে কন্ট্রোল করে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আপনাদের আছে কিনা? আছে। প্রিয় নবী আমাদেরকে দেখে কিনা? দেখে। আসেন তাফসীরে রুহুল মানি 6ষ্ঠ খণ্ডে 345 পৃষ্ঠায় একটি দলিল উপস্থাপন করেছেন আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি। প্রিয় নবী যে উম্মতের অবস্থা দেখেন, প্রিয় নবী যে উম্মতের হাল দেখেন, প্রিয় নবীকে আল্লাহ পাক এই ক্ষমতা দান করেছেন। তিনি লিখতেছেন যে শাহিদান আলা মান বুইস্তা ইলাইহিম তুরাকিবু আহওয়ালুহুম ওয়া তুশাহিদু আমওয়ালাহুম ওয়া তাতাহাম্মালু আনহুমুশ শাহাদাতা বিমা সাদারা আলাইহিম মা হুয়া। তিনি বলতেছেন যে ওয়া তাসদিকি ওয়া তাকযিবি, যে প্রিয় নবীকে যাদের কাছে পাঠানো হয়েছে প্রিয় নবী তাদের আমল সমূহ দেখবেন, কর্ম সমূহ দেখবেন। কে সত্য পথে আছে তাও প্রিয় নবী দেখেন, কে মিথ্যা পথে আছে তাও প্রিয় নবী দেখেন। ওয়াদ দালালা ওয়াল হুদা, কে সৎপথ প্রাপ্তি কে অসৎপথ প্রাপ্তি এটা আমার প্রিয় নবী দেখেন। ওয়া তাওয়াতুদ্দিহা ইয়াউমাল কিয়ামাতি মাকবুলান আদাম ফিহা, বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমার নবী এই সমস্ত অবস্থা দেখে দেখে আল্লাহর দরবারে সাক্ষী দেবেন। আল্লাহ বলবেন মাহবুব আপনার সাক্ষ্য আমি গ্রহণ করে নিলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এখানে আছি প্রিয় নবী দেখে কিনা? কথা বলেন, ঈমান আছে কিনা? অসংখ্য অগণিত দলিল রয়েছে প্রিয় নবী ঈমানদারের অন্তরের অবস্থা দেখে না? আসেন বুখারী শরীফ কিতাবুস সালাত আল মুজাল্লাদুল আউয়াল, বুখারী শরীফের একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। প্রিয় নবী একদিন নামাজ পড়াচ্ছেন, এমত অবস্থায় প্রিয় নবীর পিছনে কিন্তু মুনাফিক ছিল। বুঝতে পেরেছেন? মুনাফিক এই জামানো আছে, প্রিয় নবীর আমলও ছিল। প্রিয় নবীর ঠিক পিছনের কাতারে যে লোকটা নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই, সেই লোকটা ছিল কুখ্যাত মুনাফিক। 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু লোকটা ছিল মুনাফিক। ওই সমস্ত লোকরা হট্টগোল শুরু করে দিয়েছে। প্রিয় নবী নামাজ ফিরিয়ে এদের দিকে প্রত্যাবর্তিত হয়ে বললেন কালা হাল তারাউনা হা হুনা কিবলাতি, এ আমার সাহাবাকরাম তোমরা কি মনে করেছো আমি রাসূল শুধু কাবখানায় কাবার দিকে দৃষ্টি দিয়ে রাখছি? আরে না না না, তোমরা মনে করেছো আমি পিছনের দিকে, আমি নামাজ পড়তেছি সামনের দিকে দেখি, পিছনে আমার খবর নাই। প্রিয় নবী বলছেন ফা ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইহি সালাতিকুম ওয়ালা খুশুউকুম, প্রিয় নবী বলছেন তোমাদের সালাত তোমাদের রুকু কে কিভাবে করো, এমন কি ওয়ালা খুশুউকুম তোমাদের অন্তরের কি অবস্থা সেটা আমি প্রিয় নবী দেখি, বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী দেখ, শুধু তাই নয়, প্রিয় নবী বলছে ইন্নী আরাকুম মি ওয়ারাই যাহরি, আমি সামনে যেরকম দেখি পিছনেও সেরকম দেখি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় নবী, আমরা যে আছি এখানে প্রিয় নবী দেখতেছেন, প্রাণাধিক প্রিয় নবীর প্রেমে উৎসর্গিত না হতে পারলে আমরা কি ঈমানদার হতে পারবো? কথা বলেন, পারবো কিনা? আজকে আমরা কলেমা ভুলে গেছি, আজকে আমাদের পরিচয় আমরা ভুলে গেছি। আপনি জানেন সেই প্রখ্যাত এজিদকে যারা ভালো মানুষ মনে করে তাদের উদ্দেশ্যে বলছি, যখন ইমামে আকবর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনাকে প্রায় কোন কিতাবে এসেছে 1250 চিঠি লিখেছে, কোন কিতাবে এসেছে 150 খানা চিঠি লিখেছেন। কেন? বলতেছেন, হে ইমাম হুসাইন, আপনি আমাদের কাছে আসুন, আপনার কাছে বায়াত গ্রহণ করব, মানে আমরা খেলাফতকে গ্রহণ করব, মুলুকিয়াতকে ছেড়ে দেব। কেন? কারণ এজিদের শাসন এমন খারাপ। এজিদ কি করে? এজিদের শাসক গোষ্ঠীর সামনে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনি গিয়েছিলেন এজিদের দরবারে। তিনি গিয়ে দেখলেন, এটা হাদিস, গিয়ে দেখলেন যে এজিদের প্রত্যেকটা মন্ত্রী পরিষদের সদস্যদের সামনে মদের বোতল, বলেন নাউজুবিল্লাহ, মদের বোতল, এবং বলছে আপন বোনকে বিয়ে করা যাবে, কোনো অসুবিধা নাই। শুধু তাই নয়, এজিদে অর্থাৎ জিনাকে সে জায়েজ করার দিয়েছে। এহেন জঘন্য পরিস্থিতি নাই, সেই কাজ করতো না। তখন তিনি ফিরে এসে আফসোস করতেছেন যে আরে সাহাবা কেরামের সেই খেলাফতে ইনসানিয়াত আজকে কোথায় চলে গেল? আজকে মুলকিয়ত কায়েম হয়েছে, মানে যে যেভাবে ইচ্ছা সেইভাবে চলবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি দিতে লাগলেন কুফাবাসীরা, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাওয়ার জন্য যখন উদ্যত হলেন, মক্কার বড় বড় সাহাবীরা বলে যে ইমাম হুসাইন আপনি যাবেন না। উনি বলছেন, কেন যাব না? বলে কুফাবাসীরা বেঈমান, তারা আপনার বাবার সাথে নির্মম আচরণ করেছে, তারা সাহাবা কেরামকে কষ্ট দিয়েছে, আপনি যাবেন না, এরা বড় বেঈমান, এরা কথা দিয়ে কথা রাখে না। তিনি গেলেন না। এরপরে চিঠি লিখলো, কুফাবাসীরা বলল, হে ইমাম হুসাইন, আপনি যদি না আসেন তাহলে এই জিদরা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমাদেরকে যা ইচ্ছা তা করাচ্ছে, আর কাল হাসরের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে কেস করব যদি আপনি না আসেন আর আমাদেরকে না বাঁচান। আল্লাহর নবীর প্রাণ প্রিয় দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে ফেললেন, আহারে আমার নানা জানের উম্মত আজকে বেহাল অবস্থা, কুখ্যাত শয়তান মর্দদে কাফের ইয়াজিদের কবলে পড়ে তারা ধ্বংস হয়ে যাচ্ছে, আমি যাব তাদের কাছে, যেহেতু আমাকে ডাকছে। তিনি গেলেন। যাওয়ার পূর্বে ওনার চাচাতো ভাইকে পাঠালেন। আপনারা জানেন ওনাকে হত্যা করে ফেলেছে, শহীদ করে দিয়েছে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন তিনি গেলেন। যাওয়ার পরে কুফাবাসীরা দেখলো যে না, যে এমন একটি তাদের ব্যবহার, তারা মুখে যা বলে অন্তরে তা ছিল না। কুফাবাসীরা উনি রাস্তার মাঝে যখন গেলেন, কুফার সৈনিকেরা, এজিদের সৈনিকেরা ওনাকে ঘিরে ফেলল। উনি বললেন, ব্যাপার কি? বলে না, আপনাকে মানে ঘিরে ফেলার জন্য এজিদের দরবার থেকে আদেশ এসেছে। বলে কেন? যে আপনি এজিদের কাছে বায়াত গ্রহণ করুন, মানে এজিদকে রাজা হিসাবে মেনে নিন। তিনি বললেন কেন? যে কারণ এজিদ হচ্ছে এই গোটা আরব দেশের একমাত্র উত্তরাধিকারী, তিনি একমাত্র রাজ ক্ষমতার অধিকারী, আর কেউ নাই। তিনি বললেন যে না, তোমরা তো আমাকে দাওয়াত দিয়ে এনেছো। বলে এনেছিল, ঠিক আছে, কিন্তু এখন আর সম্ভব না এটা, আপনি এজিদের কাছে বায়াত গ্রহণ করুন, নতুবা আপনাকে কতল করে ফেলবো। বলে নাউজুবিল্লাহ। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ব্যাপার কি? আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমার সাথে 73 জন সঙ্গী রয়েছে, তার মধ্যে নারী আছে, তারপরে ছোট ছোট বাচ্চা আছে, মাত্র 6 মাসের ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, এবং ছোট ছোট বাচ্চা আছে, মেয়ে আছে, আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি থাকার জন্য এসেছি। বলে যে না, এজিদের সাথে যুদ্ধ করতে হবে, আর নতুবা এজিদের কাছে বায়াত হতে হবে। মানে হলো এজিদকে বলবেন, তুমি সবকিছু, তোমারে মানলাম, অর্থাৎ তুমি আমাদের এই খেলাফতকে দস্যত করে রাজতন্ত্রের মালিক বানিয়ে দেওয়া, তুমি যা করো তাই আইন। বলে নাউজুবিল্লাহ। ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে না, এটা কখনো হতে পারে না। আমি খেলাফতে ইনসানিয়াতকে, খেলাফতকে রাজতন্ত্রের হাতে, মুলকিয়াতের হাতে তুলে দিতে পারি না। বলে তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সময় কম, আমি সেই দিকে যাচ্ছি, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আজকের পৃথিবীতে কেন আজকে আমরা অশান্তি? আমরা ভুলে গেছি শাহাদাতের সেই ইমাম হুসাইনের শিক্ষাকে আমরা ভুলে গেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না, আমি কোন অবস্থায় একটা খারাপ মানুষের কাছে বায়াত গ্রহণ করতে পারি না। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত তারা মনে করবে খারাপ লোকের কাছে বায়াত গ্রহণ করা, অসভ্য লোকের কাছে বায়াত গ্রহণ করা জায়েজ। তিনি বললেন যে না, তাহলে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। বন্ধুগণ আমার, তাই হলো 22,000 সৈনিক, 72 জন আহলে বায়াতের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করেছে। চিন্তা করে দেখেছেন, সেই ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, তারা বন্ধ করে দিয়েছে, সবকিছু ব্যবস্থা ছিল সব। 3 দিন পর্যন্ত পানি পান করতে পারে নাই, কিছুই নাই, একে একে যুদ্ধ করে শহীদ হয়ে যাচ্ছে। সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে গেলেন,
এই কথাটার দিকে আপনাদের তাওয়াজ্জু কামনা করছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন গেলেন, গিয়ে বললেন, রে কুফাবাসীরা, আমাকে কি তোমরা চিনো? বলে, হ্যাঁ আপনাকে চিনি। বলে, না আমার পরিচয় জানো না? আমি সেই হুসাইন, যখন আমি আমার মায়ের কোলে কেঁদে ফেলতাম, আল্লাহ রাসূল অস্থির হয়ে যেত, বলতো, ফাতেমা আমার হুসাইনকে কান্না থামাও, হুসাইনের কান্না আমি সহ্য করতে পারি না, আমি হচ্ছি সেই হুসাইন। বলে, তোমরা জানো আমার পরিচয়? আমি যখন আমার নানা জানের গর্দান মুবারকে বসেছিলাম, আমার নানা জানকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে যতক্ষণ পর্যন্ত আমি গর্দান মুবারকে বসে থাকি ততক্ষণ পর্যন্ত যেন সেজদাকে দীর্ঘ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তুমি কি জানো আমি কোন হুসাইন? কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব হুজুরে পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম প্রিয় নবী ইরশাদ করেছেন যে আমার হুসাইন হচ্ছে আমার শরীরের একটা অংশ। সুবহানাল্লাহ বলবেন না? আমার শরীরের অংশ। তোমরা কি জানো আমি কে? আমি হচ্ছি শেরে খুদা আলীর সন্তান, যার ব্যাপারে আমার রাসূল বলেছেন বেহেশতের সরদার, বেহেশত হিসাবে, বেহেশতবাসী হিসাবে হযরত আলীকে ঘোষণা করেছে। খাতুনে জান্নাত হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমি হচ্ছি সন্তান। জানো আমি কে? আল্লাহ পাক বলেছে জান্নাতের যুবকদের সরদার হচ্ছি আমি, সুতরাং আমার দিকে তোমাদের তরবারি অগ্রসর করবে না। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটুকু যখন ওনাদেরকে বলছে, কাদেরকে বলছে জানেন? ওই শ্রেণীর লোক যাদের মাথায় ছিল পাগড়ি, যাদের মুখে ছিল দাড়ি, যাদের পাঞ্জাবি, জুব্বা, আবা, কাবা এইসবের কমতি ছিল না, কিন্তু কমতি ছিল প্রিয় নবীর প্রেম, কমতি ছিল আহলে বায়াতের প্রেম। তারা জানে না আমার প্রিয় নবী বলেছে আহলে বায়াতি কা সাফিনাতিন নূহ, আহলে বায়াতের প্রেম হচ্ছে নূহ নবীর কিস্তির মতো। যারা সেই কিস্তিতে আরোহণ করেছে তারা নাজাত পেয়েছে, যারা কিস্তিতে উঠতে পারে নাই তারা ডুবে মরেছে। আমার আহলে বায়াতকে মহব্বত করা মানে আমি রাসূলুল্লাহকে মহব্বত করা। বলেন সুবহানাল্লাহ। তারা সেই শিক্ষা ভুলে গেছে। সেই 22,000 সৈনিক দাড়ি ছিল, টুপি ছিল, পাঞ্জাবি ছিল, এমনকি কোরআনের হাফেজ ছিল, কিন্তু তাদের ভিতরে ঈমান ছিল না, নূর ছিল না। বোঝা গেল কি শুধু দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি পরলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হওয়ার জন্য শর্ত হচ্ছে প্রাণাধিক প্রিয়তম নবীকে আত্মা থেকে বেশি ভালোবাসতে হবে। ঠিক না? শুধু তাই নয় বন্ধুরা আমার, ইমাম আকবর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটুকু বলতেছে, তাদের মনে মায়া হলো না, দয়া হলো না। তারা বলে এগুলি আমরা বুঝি না, এজিদের অর্ডার দিয়েছে, আমরা অর্ডার পালন করব, আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। তিনি বলেন যে না, আমার দিকে তরবারি অগ্রসর করবে না, কারণ কতলে আলী আসগর, কতলে মুমিন, কতলে হাসান, কতলে মুমিন। তিনি বলেছেন আমার আগে যাদেরকে তোমরা কতল করেছো তারা সবাই মুমিন হিসাবে আমি ঘোষণা দিলাম, তারা বেহেশতে যাবে। তবে হ্যাঁ, তোমাদের তরবারি আমি হুসাইনের দিকে অগ্রসর করবা না। তার কারণ হচ্ছে এই কতলে হুসাইন কতলে দিন, মানে আমি হুসাইনকে কতল করলে, শহীদ করলে দিনকে কেটে ফেলা হবে, দিনকে কুরবান করা হবে, আর কতলে দিনের জন্য কোনো মাগফিরাত নাই, তারা বেঈমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন? এজন্য খাদা বাবা বলেছেন দিন হাস্ত হুসাইন, দিন পানা হাস্ত হুসাইন, হুসাইনি দিন, হুসাইনের হাতে দিন রক্ষা পেয়েছে। ঠিক না বেটি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা, কারবালা কালিমা, কারবালার আলোক দ্বারা, কারবালার চেতনা নিয়ে আজকে সারা বিশ্বের মাঝে আমাদেরকে কাজ করতে হবে। ঠিক না বেটি? আপনারা জানেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন শহীদ করা হয়েছে? তার কারণ তিনি মুলুকিয়তকে মেনে নেয় নাই। বুঝতে পেরেছেন? মানে রাজাকে মেনে নেয় নাই। তুমি যা ইচ্ছা তাই করবা, তোমার মুলুকিয়তের মধ্যে তা হতে পারে না। যেমন আলো, বাতাস, সূর্যের আলো আমরা সবাই পাই, কেউ বাধা দেয় না, দেয় কি? তারপরে রুদ্র আমরা পাই, কেউ বাধা দেয় না। বাতাস, অক্সিজেন সব আমরা আল্লাহর পক্ষ থেকে পাই। ঠিক এইরকম ভাবে প্রিয় নবী আমাদের জন্য রহমত, ইমাম হুসাইন আমাদের জন্য রহমত। এদের থেকে আমরা গ্রহণ করতে হবে। এইভাবে মানুষ তার স্বাধীনভাবে কাজ করবে, মানুষকে কেউ বাধা দিবে না, তার মতের উপরে কেউ মত চাপিয়ে দিবে না, স্বাধীনভাবে মানুষ বসবাস করবে। এটাই হচ্ছে প্রকৃত খেলাফতের সংজ্ঞা। ঠিক না বেটি? কেউ কারো জীবনের মালিকানা নয়, কাউকে অন্যায় ভাবে হত্যা করবে না, খুন করবে না, আল্লাহ পাক সেই মালিকানা দেয় নাই। ঠিক না বেটি? আপনারা জানেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ করা শুরু করলো, এবং অনেকে বলে থাকে তিনি পানি পিপাসা মরেছে, এটা মিথ্যা কথা। আমি বলছি তিনি কেন শহীদ হয়েছে? পানি পিপাসা শহীদ হয়েছে? বলেন না, হয়েছে কি? না, এটা মিথ্যা কথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ করে শুরু করে দিয়েছে,
যুদ্ধ যখন শুরু করে দিয়েছে, তখন যুদ্ধ করতে করতে কিতাবও লিখেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি যখন নিলেন, ইমাম হাসানের কমর বন্ধ নিলেন, হযরত আমির হামজার ডাল নিলেন, তরবারি নিয়ে যখন তিনি চাপ দিলেন, সেই কুফা নগরী অর্থাৎ কারবালার ময়দানে যখন চাপ দিলেন, এমন ভাবে শত্রুদের সাথে যুদ্ধ করা শুরু করে দিয়েছে, তখন দেখা যাচ্ছে তাদের মাথাগুলি মাটিতে লুটিয়ে পড়ছে, তারা দিক বিদিক হয়ে গেছে, একবারে 1750 সেই কাফেরদেরকে কতল করে দিয়েছে। তারপরে তারা বলে, ইয়া আল্লাহ, এই কি হলো? একজন মাত্র ব্যক্তি 1700 মানুষকে খুন করেছে, আমাদের কি হবে? ইতিহাস না জানি অন্যদিকে মোড় নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে জিয়াদ, জুল শাইরান, সীমার হয়রান হয়ে গেছে, কিভাবে ইমাম হুসাইনকে থামানো যায়? থামাতে পারে না, জটিকে আক্রমণ করে থামাতে পারে না। এভাবে যখন যুদ্ধ করা শুরু করেছে, মনে হয় সেই খাইবার যুদ্ধের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তরবারি নিয়ে যেভাবে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছে, এভাবে ইমাম হুসাইন যুদ্ধ করতেছে এবং আকাশে স্ফুলিঙ্গ উঠছে তরবারির মাঝে, বলতেছে যে লা সাইফুল্লাহ, সাইফুল্লাহ ছাড়া কোনো তরবারি নাই। এভাবে আওয়াজ উঠতেছে, উঠতে উঠতে ইমাম হুসাইন প্রায় 3500 কাফের বেঈমানকে যখন খুন করে ফেললেন, এই অবস্থায় হঠাৎ করে জুম্মার আজানটা হয়ে গেছে, ইমাম হুসাইন তরবারি চালানো বন্ধ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি শেষ করে দেব। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি পানির জন্য শহীদ হয়েছে? না, যখন জুম্মার আজান দিল, তিনি তরবারি চালনা বন্ধ করে দিয়েছে, কারণ আল্লাহ পাকের আজান উনাকে বন্ধ করে দিয়েছে। জুম্মার নামাজের আজান উনার তরবারিকে বন্ধ করে দিয়েছে। তিনি আজানের সময় নিলেন যেন আজানটা হয়ে যায়, হঠাৎ করে ওই তারা বলল যে এই সুযোগ যায় ওনাকে শহীদ করার, তখন জটিকে আক্রমণ করলো, চতুর্দিকে তরবারি তীর যখন ওনার পবিত্র নুরানি বদন মুবারকে আসতে লাগলো, তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। জুলসিমার বললেন, তোমাকে কতল করে ফেলবো। তিনি বললেন, ঠিক আছে, তোমার এই বুকটা দেখাও তো। যখন বুকটা দেখলো, কোনো পশম নাই এবং তার শরীরের মধ্যে সাদা সাদা রূপ ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ছোটবেলা আমার নানা জান ওসিয়ত করেছিল, প্রিয় নবী বলেছিল, এরকম একটা লোক আমার আহলে বায়তের রক্তের মাঝে মুখ দিচ্ছে, তুমি সেই লোক। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তখন উনি বলছেন, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। তিনি 2 রাকাত নামাজ পড়তে যাবে, একটা সেজদা যখন দিলেন, আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ করলেন, হে আমার বন্ধুর দহিত্র হুসাইন, তুমি থেমে যাও। সমস্ত ফেরেশতা জগৎ কান্নার রুল উঠেছে, সমস্ত সৃষ্টি জগৎ, দুনিয়ার মাটি, আলো বাতাস সবকিছু আমার কাছে আহাজারি করতেছে, আমার আরশ কাঁপতেছে, সবকিছু কাঁদতেছে। হে হুসাইন, আপনি একটা সেজদা দিয়েছেন, আর একটা দিবেন না। কাল হাসরের দিন সমস্ত সৃষ্টি জগতের সামনে, মানুষের সামনে আমি আল্লাহকে দেখে দেখে আপনি সেজদা দেবেন, আর আমি তখন দেখাবো আপনার শান কত বড়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুরা আমার, তাহলে কি বুঝলাম? কাতলে হুসাইন কাতলে দিন মানে হচ্ছে ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে তারা সবাই বেঈমান। মুখ খুলে বলেন, ইমাম হুসাইনকে যারা শহীদ হয়ে করেছেন তারা সবাই কে? দলিল নেন, কাতলে হুসাইন কাতলে বেঈমান মানে ইমাম হুসাইনকে শহীদ মানে দিনকে শহীদ করে দেওয়া, আর ইসলামকে যারা দিনকে যারা কতল করে দেয়, দিনকে কতলকারীর কোনো পানা নাই, কোনো মাগফিরাত নাই, তারা কাফের বিনা দলিলে। ঠিক তবে আসেন, 1000 ফতোয়া আছে যে ইজিদ যে কাফের, ইজিদের সৈনিক যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে গিয়েছিলেন, মানে কলেমার বিরুদ্ধে যুদ্ধ করেছিল, আর কলেমার বিরুদ্ধে যারা যুদ্ধ করে তারা কি মুমিন হয় না কাফের হয়? বলে দলিল, আপনারা মনে করবেন না এই আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে ইমানদার হয়। আল্লাহ দলিল দিয়েছেন যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলবে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ ফতোয়া দিচ্ছেন ওয়া মা হুম বিমুমিনিন, ও বন্ধু আপনি বলুন তারা মুমিন নয়। তাহলে বোঝা গেল কি? কারবালার চেতনা নিয়ে আমাদেরকে পৃথিবীতে বাঁচতে হবে। কারবালাই দিন, কারবালাই ইসলাম। ঠিক না বেঠিক? সেই কারবালার মাধ্যমে দিনের সঠিক আলোক ধারা আমরা পেয়েছি। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাণাধিক প্রিয় মনে করে ইমাম হুসাইনের আদর্শ নিয়ে, খেলাফতে ইনসানিয়াতের আদর্শ নিয়ে আমাদেরকে চলতে হবে। ঠিক না বেঠিক? আমরা কি সবাই খেলাফতে ইনসানিয়াত ইমাম হুসাইনের পক্ষে আছি কিনা? হাত তুলে বলুন তো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর,
সন্তানের দাস তারা, খোদার সন্ধান পেল তারা। প্রাণের ভূমি মদিনা। বন্ধুরা আমার, আল্লাহ পাক যেন আপনি আমার সেই ওয়াদাকে আল্লাহ কবুল করে নেন বলেন আমি। পরিশেষে বলবো, আপনাদের চট্টগ্রাম নয়, শুধু সারা বিশ্বের মাঝে আপনারা গর্ব করতে পারবেন চট্টগ্রামের সন্তান আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ, যিনি তাফসিরে মাশাহিদুল ঈমান 3 খণ্ডে লিখেছেন। বুঝতে পেরেছেন? এই তাফসিরটা যাদের বাড়িতে থাকবে, যারা পড়বে, আপনারা পথভ্রষ্ট হবেন না, মিসগাইড হবেন না। একটা ক্লাস 7 এর ছেলে মেয়ে পড়তে পারবেন। যারা কোরআন আরবিতে পড়তে পারেন না, তারাও পড়তে পারবেন। এটা আরবিটা বাংলা উচ্চারণ সহ লিখে দেওয়া হয়েছে। যেখানে ব্যাখ্যা, সেখানে ব্যাখ্যা লিখে দিয়েছে। প্রায় 2000 পৃষ্ঠা 3 খণ্ডে। প্রত্যেকের বাড়িতে তাফসিরটা রাখবেন। এটা ব্যবসায়িকের উদ্দেশ্য নয়, ঈমান বাঁচানোর উদ্দেশ্যে। কারণ কোরআনে পাক অনেকে পড়তে পারেন, এই জন্য বাংলা লেখা হয়েছে। এবং তিনি আরেকটা লিখছেন আল ইরশাদুল ঈমানি লি তাফহিমিল বুখারী, 5ম খণ্ডে। বুখারী শরীফ আমাদের কাছে স্বপ্নের মতো, ঠিক না বেশি? নামই শুনেছি কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনের পরে যে কিতাবের স্থান, আল্লাহর কোরআনের পরে যার মর্যাদা, এটা হচ্ছে বুখারী শরীফ। 5 খণ্ডে বুখারী শরীফের আরবি লিখেছেন, আরবিটার বাংলা উচ্চারণ দিয়েছেন, আবার বাংলাটার আবার টিকা দিয়েছেন। যেখানে দরকার সেখানে ব্যাখ্যা লিখে দেওয়া হয়েছে। বাংলাদেশি বাংলা ভাষাভাষী 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। এই 30 কোটি লোকের মাঝে কেউ মানে আজ পর্যন্ত 700-1250 খ্রিস্টাব্দের পরে আজ পর্যন্ত বাংলায় কেউ এরকম তাফসীর লেখা নাই, বুখারী শরীফ এরকম অনুবাদ করে নাই। আপনাদের জন্য তিনি হাদিয়া হিসেবে উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বুখারী শরীফ পড়তে পারবেন। যারা বাংলা রিডিং পড়তে পারবেন তারাও পড়বেন। এই বুখারী শরীফটা যদি কারো ঘরে থাকে, প্রিয় নবীর দর্শন হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। কারণ এটা প্রিয় নবীর মহব্বতে লেখা। বুখারী শরীফকে মহব্বত করলে, বুকে লাগাইলে সওয়াব আছে। তারপরে সেই তাফসিরে মাশাহিদুল ঈমান 3 খণ্ডে আপনারা এটা নেবেন, বাংলা উচ্চারণ সহ, অনেক ভালো হবে। তারপরে কথা হলো, আজকে ইসলামী শিক্ষা আমাদেরকে ছেলে মেয়েকে দিতে হবে, ঠিক না বেটি? একটি ফাজিল মাদ্রাসা তিনি পড়েছেন। ফাজিল মানে ডিগ্রি মাদ্রাসা। স্কুলে যদি মেট্রিক পাস করে, মানে এসএসসি পাস করে, আর মাদ্রাসার দাখিল পাস করে, দুইটা সমমান। স্কুলের আয়ে পাস, কলেজের আয়ে পাস, মাদ্রাসার আলিম পাস সমমান। এটার ডিগ্রি মাদ্রাসার ফাজিল সমমান, এটার মাস্টার্স মাদ্রাসার কামিল সমমান। এটা পড়লে সব সুযোগ সুবিধা আপনি পাবেন। কুরআন সুন্নাহ ইসমাইল কিয়াসের জ্ঞান অর্জন করতে পারবেন। একজন আলেমের অনেক দাম, অনেক সম্মান। দুনিয়ার শিক্ষক পেল, আখিরাতের শিক্ষক পেল। নিজের চরিত্র ভালো করে আরেকজনকে ইসলামের দাওয়াত দিল, মানবতার দাওয়াত দিল, ইনসানিয়তের দাওয়াত দিল, ঠিক না বেটি? এই জন্য আজকে ঈদে আজম শরীফ আমরা জানি যে প্রিয় নবী আল্লাহর নূর, ঠিক না বেটি? এই জন্য আমরা বলবো নূরে এলাহির আগমন প্রাণপণে স্বাগত। সবাই বলেন নূরে এলাহির আগমন, জুড়ে নূরে এলাহির আগমন স্বাগত। কালিমা তয়্যিবার আগমন প্রাণপণে স্বাগত। আল্লাহর জান্নাতের মালিকের আগমন প্রাণপণে স্বাগত। আত্মার মালিকের আগমন প্রাণপণে স্বাগত। মানে কি, প্রিয় নবী পৃথিবীতে আগমন করার মাধ্য দিয়ে সব বাতিল, সবকিছু ধ্বংস হয়ে গেছে, ঠিক না বেটি? শেষ কথাটা বলবো, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিনা? সবাই বলেন ঠিক নেই? যদি আহলে সুন্নাত জামাতের অনুসারী হই, তাহলে আমরা যেহেতু সুন্নি, সুন্নিদের নিজস্ব মতামত আছে, দর্শন আছে। সুন্নি মানে হচ্ছে সমস্ত বাতিল থেকে মুক্ত, ঠিক না বেটি? আপনি সুন্নি, তারপরে আবার আপনি কি করবেন? একটা বেসুন্নির সাথে সম্পর্ক রাখবেন, সুন্নি কি হলো? উদাহরণস্বরূপ, আপনার বাবাকে একজনের চর মারলো, ঠিক না? এবং আপনি যে চর দিছে তার সাথে আপনার বন্ধুত্ব, আবার বাবার সাথেও বন্ধুত্ব, বাবাকে মানা হলো? মানা হলো না। তো প্রিয় নবীর শত্রুর সাথেও আপনার বন্ধুত্ব আছে, আবার প্রিয় নবীর বন্ধুর সাথেও বন্ধুত্ব আছে। এটা কি প্রিয় নবীর সাথে প্রেম হলো নাকি গাদ্দারি হলো? গাদ্দারি হলো। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত মানে সর্ব বাতিল থেকে মুক্ত। কথা বুঝতে পেরেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত মানে হচ্ছে সব বাতিল থেকে মুক্ত। আমাদের নিজস্ব দর্শন আছে, নিজস্ব আধ্যাত্মিকতা আছে, নির্দিষ্ট সিয়াসত আছে, নির্দিষ্ট তরিকত আছে, সবকিছু আমাদের আছে। এজন্য আল্লাহ বলেছেন যে ইসলাম হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ঠিক না বেটি? ইসলাম হচ্ছে সম্পূর্ণ জীবন ব্যবস্থা, যা কিছু আছে সবকিছু ইসলামে আছে, ঠিক না বেটি? আল্লাহ পাক যেন আমাদেরকে প্রিয় নবীর হয়ে
পৃথিবীতে বাঁচার জন্য কবুল করেন, বলেন আমিন। আমিন। একজন মানুষ যেন আরেকজন মানুষের অধিকার হরণ না করে আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখবো। কোন সবল রাজের দুর্বলের প্রতি আঘাত না করে মানুষ যেমন আল্লাহ পাকের সমস্ত কিছু মানুষ সবাই ভোগ করতে পারে, ঠিক অনুরূপ ভাবে মানুষ যেন পৃথিবীতে স্বাধীনভাবে বসবাস করতে পারে। কারো মতামতের উপরে কেউ যেন আক্রমণ না করে, কারো মতামতের উপরে অন্য কারো মতামতকে যেন চাপিয়ে দেওয়া না হয়। ইসলাম শান্তির ধর্ম, আর শান্তির ধর্মকে প্রতিষ্ঠিত হতে হলে কারবালার কালেমার আলোক দ্বারা, ইমাম আকবর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমের আলোক দ্বারা আমাদেরকে সবাই এক হয়ে এই সারা বিশ্ব জগৎ থেকে ইনসানিয়াতকে কায়েম করে হায়ানিয়াতকে মানে কি করতে হবে, দুলিশাত করতে হবে। চিন্তা করছি আমরা ইনসান মানে ইনসানিয়াত করবে, চিন্তা করছি ইনসান মানে ইনসানিয়াত করবে, আর হায়ান মানে হায়ানিয়াত করবে, তাই না? গরুকে যদি আপনি গরুর কাছ থেকে যদি মনে করেন সে আপনার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যাবে না। কারণ গরুর কাজ সে হায়ানিয়াত করবে, আর মানুষের কাজ ইনসানিয়াত করবে। তার মানে কি, কেউ কাউকে অন্যায় ভাবে আঘাত করবে না, কাউকে কেউ অন্যায় ভাবে দোষারোপ করবে না, কারো জীবনকে অন্যায় ভাবে হরণ করবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে ইনসানিয়াতের উপরে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমিন। আয় আল্লাহ তাআলা মওলা কারীম আল্লাহ, মাবুদ আমরা গুনাহগার নাফরমানের দলেরা তোমার হাবিবের ঈদ আজম শরীফ উপলক্ষে আল্লাহ কিছু সংখ্যক আলোচনা করলাম। মাবুদ ভুল ভ্রান্তি বেয়াদবি তোমার হাবিবের উসিলায়, সাহাবা کرامের উসিলায়, আহলে বাইতের উসিলায় ক্ষমা করে দাও আল্লাহ। এখানে যে সমস্ত ভাইরা, আল্লাহ যে সমস্ত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আল্লাহ কষ্ট করে আল্লাহ ওয়াজ শুনতে এসেছে, মওলা প্রত্যেককে তুমি কবুল করে নিও আমিন। আল্লাহ সারা পাহাড় পুত্রিক আল্লাহ বাজারের ব্যবসায়িক ভাইরা কষ্ট করে আল্লাহ তোমার হাবিবের সম্মানকে জাহির করার জন্য, ইমাম হুসাইনের সম্মানকে জাহির করার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্নাতকে বুলন্দ করার জন্য যে মাহফিলের আঞ্জাম দিয়েছে আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও আমিন। আল্লাহ ব্যবসায়িক ভাইদেরকে ব্যবসার মাঝে বরকত দান করো আল্লাহ, তাদের দুনিয়ায় আখিরাতে আল্লাহ তুমি কল্যাণ দান করো। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খুদায়া বহক বনি ফাতিমা तबर कोली मा कुनम खातिमा, अगर दवा तमर्द कुनी वर कबूल बनु दस्ते दमाने आले रसूल वा फला इलाहा